চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। আমার আজকের রেসিপি এঁচোড় কষা, চিংড়ি মাছ দিয়ে অদিনের এঁচোড় কষা। প্রথমে এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছি। আগে আমি এঁচোড় কাটার ভিডিও ছেড়েছি, যদি লাগে সেটা দেখে নেবেন কিভাবে এঁচোড় কাটতে হয়। প্রথমে এঁচোড়টাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব, খুব বেশি না, 30% ভাপিয়ে নেব। এঁচোড়টা ভাপানো হয়ে গেলে জলটা ঝরিয়ে রেখে দেব। আজ আমি এঁচোড়ে দেবো আলু আর চিংড়ি মাছ। কিভাবে করছি দেখাই, চলুন। এঁচোড়টা ফুটে এসেছে, এবারে এটাকে ছেঁকে নেব। এঁচোড়টাকে কষানো বা এঁচোড় রান্না করা খুবই কঠিন কাজ। আগে জানতাম না, একটু একটু করে শিখেছি। এঁচোড়টা এরকম ভাপিয়ে নিলেই হবে না, এঁচোড়টাকে আবার ভালো করে ভাজতে হবে। প্রথমে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে অর্ধেক ভাজবো। যেহেতু দুপুরবেলার রান্না একটু সময় কম, সেই জন্য এঁচোড় আর আলুটাকে ভালো করে একসাথেই কষাবো। এঁচোড় আর আলু একসাথে কষিয়ে নিলে, আলু আর এঁচোড় একসাথে খুব ভালো করে কষালে এখানেই অর্ধেক তরকারির স্বাদ এসে যায়। আর যদি অল্প করে কষানো হয় তাহলে অতটাও ভালো লাগে না। যদি খুব ভালো করে এঁচোড় আর আলু কষানো যায় তাহলে সত্যি এটাকে গাছ পাঁঠার মতোই খেতে লাগে। কথায় আছে না, এঁচোড়কে বলে গাছ পাঁঠা। সত্যি এটা খুব ভালো করে রান্না করলে খাসির মাংসের মতোই খেতে লাগে। আলুটা প্রায় আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা, ভাপিয়ে রাখা এঁচোড়টা। সেটাও আমি খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুর সাথে কষিয়ে নেব। আলু আর এঁচোড়টা কষাতে কষাতে বলে নিই এর মধ্যে কি মশলা দেব। সিম্পল আদা, রসুন আর পেঁয়াজ দিয়েই করব, তবে একটু পেঁয়াজ কুচিয়ে নেব আর একটু পেঁয়াজ বেটে নেব। অল্প একটু ফোড়নের মধ্যে রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে আর একটা বাটা মশলা করব, যার মধ্যে দেবো আদা, রসুন আর পেঁয়াজ। সব কিছু একসাথে ভালো করে বেটে নেব। এইবারে ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একেবারে ভালো করে খোসা ছাড়াবো না, অল্প একটু খোসা ছাড়াবো। চিংড়ি মাছ ভাজার যে খোসা গন্ধটাই আসল। চিংড়ি মাছ যদি ছাড়িয়ে ভাজা হয় তার এত ভালো গন্ধ আসে না, আর যদি খোসা শুদ্ধ ভাজা হয় তাহলে চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আসে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেবো ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ এলে দিয়ে দেবো অল্প একটু রসুন থেতো করা। রসুনটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আগে তো আমি খুব ভালো করে মশলা কষাতেই পারতাম না, তবে ধীরে ধীরে দেখতে দেখতে শিখে গেছি। মশলাটা কষানোই আসল। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে তরকারির টেস্ট হয় দ্বিগুণ, আর গ্রেভিটাও সুন্দর হয়। পেঁয়াজটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটা। বাটা মশলাটা দিয়েও ভালো করে কষাবো। দিয়ে দিলাম টমেটো। এবারে আবার ভালো করে এটাকে কষাবো। সব কিছু মশলা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলাটাও সুন্দর কষানো হচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে। এবারে দিয়ে দিলাম এঁচোড়, আলু ও চিংড়ি মাছ, আর দেবো এর মধ্যে গরম জল। খুব ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা ও ঘি। ঝাল ও নুনটা একটু দেখে নিলাম। এখানে আমার আরেকটু ঝাল দিতে হবে, তাই দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিলাম অল্প একটু স্বাদের জন্য চিনি, আর দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো ঘি। সব কিছু দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দিলাম পরিমাণ মতো গরম জল। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো।
হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। এইবারে দেখাই আমার আজকের লাঞ্চ মেনুতে কি ছিল। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, স্যালাডের মধ্যে ছিল শসা, ছিল করলা ভাজা, আর ছিল মুসুর ডাল, এঁচোড়ের তরকারি, আর ছিল টমেটোর চাটনি। আজ এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।